বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার পানি কতটা কমেছে সার্বিক চিত্র আমাদের জানাবেন। শিকা, নোয়াখালীর বন্যা পরিস্থিতি মোটামুটি একটা উন্নতি হয়েছে। তারপরও যে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালী হচ্ছে ভৌগোলিক দিক থেকে একটু নিচু এলাকা। পার্শ্ববর্তী যেসব জেলা রয়েছে ওসব জেলা থেকে নোয়াখালী নিচু হওয়াতে সাধারণ বৃষ্টিতে বা একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তারপরে নোয়াখালীতে স্মরণকালের বন্যাতে নিকট অতীতে নোয়াখালী এই ধরনের বন্যা হয়নি। তো এই স্মরণকালের বন্যাতে নোয়াখালী মানুষ এখনো অনেকটা পানিবন্দী হয়ে রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে নোয়াখালীতে এখনো প্রায় 21 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া প্রায় 1400টি আশ্রয় কেন্দ্রে এখনো 2.5 লাখেরও বেশি বানবাসী মানুষ আরো রয়েছে। তো তারা ওই আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকটা মানবতা জীবনযাপন করছে বলে জানিয়েছে, বিশেষ করে খাদ্য সংকটের কারণে। আর এছাড়া যদি পানি নামার গতির কথা যদি আপনাকে জানাই, সেটা হচ্ছে যদি যে পানি নামার, বিশেষ করে নোয়াখালী জেলা শহরে পানি নামছে কিন্তু অত্যন্ত ধীরে নামছে। কারণ হিসেবে জানা গিয়েছে যে নোয়াখালী শহরে যে পানি নামার যে প্রধানতম খাল, যেটি ছাগলমারা খাল হিসেবে পরিচিত, সেটি অনেকটা দখলে থাকায়, বিভিন্ন ব্যক্তির দখলে থাকায় পানি তেমন একটা নামছে না। তো জেলা সচেতন মহল দাবি জানিয়েছেন যে এইসব যে অবৈধ স্থাপনা রয়েছে, পানি নামার স্থানে যেসব অবৈধ ভবন রয়েছে সেগুলো ভেঙে পানি নামার আর গতিকে স্বাভাবিক করবে বলে তারা দাবি জানিয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটে দাঁড়িয়ে আছে। এটি আসলে এখনো পানিতে সয়লাভ হয়ে রয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের যিনি দায়িত্ব রয়েছেন, সহকারী পরিচালক, তার সাথে যে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আপনাদের জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি দেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকেও ধন্যবাদ। আমরা গত 20 তারিখ থেকে 20 আগস্ট থেকে আমরা এ পর্যন্ত শুকনো খাবার প্রায় 11,500, তারপর আপনার রান্না করা খাবার প্রায় 7,500 প্যাকেট আমরা বিতরণ করছি। আমরা দেখলাম যে বিশুদ্ধ পানির প্রয়োজন, এটা আমরা দেখছি। দেখার পরপরই আমরা ঢাকাকে জানাইছি, আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমাদেরকে 2টা পানির প্লান্ট পাঠিয়েছেন, যেখানে এক্সপার্টরা আছে। আমাদের ওই এক্সপার্টরা আপনার এখন দুটা এক্সপার্ট মানে প্রতি ঘন্টায় এক একটাতে 700 লিটার করে আমরা 1400 লিটার পানি দিচ্ছি প্রতি ঘন্টায়। এইভাবে পুরো জেলাতে চলতেছে। আমরা জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ডিপিএটির রিকোয়েস্ট অনুযায়ী আমরা ওখানে যাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা জানিয়েছেন যে জেলাতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়া বিশুদ্ধ পানির সংকটে, সে বিশুদ্ধ পানির সংকট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট থেকে দেওয়া হয়েছে। প্রায় 1400 লিটার পানি প্রতিদিন তারা প্রতি ঘন্টায় তারা বানবাসী মানুষের মাঝে দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। একই সাথে জেলা প্রশাসন এবং জেলা জনস্বাস্থ্য প্রকল্পের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর বন্যার সার্বিক চিত্র জানছিলাম সহকর্মীর কাছে।